এই নিন ম্যাডাম আপনার কাপড়। আচ্ছা তোর কত টাকা হয়েছে বলতো? ম্যাডাম 500 টাকা হয়েছে, আর বাকি যেটা আছিল তা তো আপনি দিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি টাকাটা দিচ্ছি। হ্যাঁ সাহেব, আপনার কাপড়গুলো তো দেওয়া হয়ে গেছে, আজকে বিকালেই দিবানি। না না, আমি ডিরাইভাসি করেছি। এই তো সুযোগ, এই সুযোগে ওর টাকাটা চেপে দিতে হবে। আচ্ছা কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ম্যাডাম আমার টাকাটা। টাকা? টাকা তো আমি তোকে দিয়েই দিয়েছি। আরে ওই যে তোর একটা কল আসলো না, কথা বলছিলে, তখনই তো দিয়ে দিলাম। দেখ ব্যাগে টেকে রেখেছিস হয়তো বা। ফোনে কথা বলতেলাম, টাকা। ম্যাডাম আচ্ছা ঠিক আছে। এই শোনো, আরে সঞ্জনা তুই এখানে? যাক ভালোই হলো, দাঁড়া এই নে তোর 100 টাকা। এই তুমি ওকে টাকা কেন দিচ্ছ? আমি তো ওকে টাকা দিয়েছি। আরে না না, ও পাওনা টাকা ওকে দিচ্ছি না, ওকে অন্য একটা কারণে আমি টাকা দিচ্ছি। অন্য একটা কারণ মানে? আরে আজকে ওই যে সকাল অফিসে যাওয়ার সময় মানি ব্যাগটা বাসায় রেখে বেরোলাম না, তারপর আরে ভাইয়া আসলে আপনি দাঁড়ায় রয়েছেন কেন? ও তুই আর বলিস না, আমি অফিসের গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে রোডটা টোটালি ফাঁকা, কোনো গাড়িই দেখছি না। কি হয়েছে বলতো? আরে ভাইয়া আজকে তো এই রাস্তায় গাড়ি ঢুকবে না, আজকে তো হরতাল চলতেছে। আপনি একটা কাজ করেন, রিকশায় করে চলে যান। আর রিক্সা কপালটাই দেখ আজ আমার, এদিকে আমার অফিসের গাড়ি আসছে না, আর ওদিকে বাসায় ওয়ালেটটা ভুল করে রেখে এসেছি। এখন আমি কিভাবে অফিসে যাবো বলতো? আমার তো এখন মনে হচ্ছে পায়ে হেঁটেই অফিসে যেতে হবে। ও তার মানে আপনার কাছে টাকা নেই? আচ্ছা দাঁড়ান, আমি আপনার টাকা দিচ্ছি। কিন্তু তুই কেন টাকা দিবি? বড় ভাইয়ের বিপদে যদি ছোট বোন না থাকে তাহলে কিটা থাকবে কোন দিক? আপনি টাকাটা ধরেন আর রিকশায় করে চলে যান। আমি তাহলে আসি, আমার মেলা কাজ বেশি। এই রিক্সা, সঞ্জনা নে তোর টাকাটা নে। কিন্তু ভাইয়া এটা তো আমি আপনার ছোট বোন হিসেবে দিলাম। হ্যাঁ দিয়েছিলি, কিন্তু টাকাটা তোকে আমি কেন ফেরত দিচ্ছি বলতো? যাতে তুই অন্য কেউ বিপদে পড়লে আবার তাকে সাহায্য করিস। তোর যেন এটা ভেবে কখনো আফসোস না হয়, একজনকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম বিপদে পড়লে, সে কখনো টাকাটা আমাকে ফেরতই দেয়নি। ও আর হ্যাঁ, তুই এই 500 টাকাও রাখ। এগুলোর মানে কি শুভ্র? তুমি ওকে পাওনা টাকা দিচ্ছ, তার উপর 500 টাকাও দিচ্ছ? আর তাছাড়া তো আমি তোমাকে বলছি ওর পাওনা টাকা আমি শোধ করে দিয়েছি। হয় ভাইয়া, ম্যাডাম একদম ঠিক কথাই কইছে। আপনি আমার 100 টাকা দিচ্ছেন তাই দেন, 500 টাকা দেওয়ার দরকার নেই। এই তুই চুপ কর, আর ওকে টাকাটা আমি কেন দিচ্ছি একটু পরে তুমি বুঝতে পারবা। নে টাকাটা ধর। ধন্যবাদ ভাইয়া, আমি তাহলে আসি, আমার মেলা কাজ আছে। শুভ্র, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করনি। আমি কত কষ্ট করে চেষ্টা করছি যে কিছু টাকা সেভিংস করার জন্য, যাতে আমরা আরো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, আর তুমি ওকে 500 টাকা দিয়ে দিলে। আমি না কিছুই বুঝতে পারছি না শুভ্র। আচ্ছা শ্রুতি, তুমি একটা কথা বলো তো আমাকে, আমি যে ওকে কেন 500 টাকা দিলাম এটা তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি দূর থেকে সবকিছুই দেখেছি, তুমি ওর পাওনা টাকা ওকে দাওনি। আচ্ছা বলো তো, একটা গরিব মানুষকে ঠকিয়ে কি লাভ? ওই মেয়েটা সামান্য কিছু উপার্জন করে ওর সংসার চালায়, কিন্তু ও যদি জানতে পারে তুমি ওর পাওনা টাকা দাওনি, ওকে তুমি ঠকিয়েছো, তোমার সম্পর্কে কেমন একটা ধারণা হবে বলো তো? তোমাকে যখন বিয়ে করেছিলাম তোমাকে তো ভালো পরিবার থেকে আমি এনেছিলাম, ওখানে তো টাকা পয়সার কোনো সমস্যা ছিল না। ইভেন আমার এখানে তো তোমার এই ধরনের কোনো সমস্যাই নেই, তাহলে এমন ব্যবহারগুলো কেন? শুভ্র, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি সামান্য কয়টা টাকার জন্য ওই মেয়েটাকে ঠকাচ্ছিলাম। আমি এটা কখনো চিন্তা করলাম না যে ওই গরিব মেয়েটা আমাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ওর সংসার চালায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কোনো গরিব মানুষদের ঠকাবো না। সম্ভব হলে ওদের পাওনা টাকার থেকেও আমি বেশি টাকা দেব, কিন্তু কখনো ঠকাবো না। আই এম সরি। ইটস ওকে, থ্যাংক ইউ এটা বোঝার জন্য। আচ্ছা চলো তো ভিতরে, আমার খুব ক্ষুধা পেয়েছে, খেতে দিই। হ্যাঁ চলো। চলো।